We're going to walk down. We're going to walk down anyone you want, but I think right here we're going to walk down. প্যানোরামা অনুষ্ঠানে সম্প্রচারিত তথ্যচিত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি ব্রিটিশ গণমাধ্যমটি। তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সংক্রান্ত একটি চিঠি গত সোমবার বিবিসিকে পাঠান ট্রাম্পের আইনজীবীরা। ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্য সম্পর্কিত তথ্যচিত্র প্রত্যাহার সহ ক্ষমা চেয়ে $1 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় বিবিসিকে। চিঠি প্রসঙ্গে বিবিসির একজন মুখপাত্র বলেন, রবিবার পাওয়া ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছেন। এমনকি গণমাধ্যমটির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। সেখানে 2021 সালের 6 জানুয়ারি প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত অংশটি তথ্যচিত্রে দেখানো হয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করেন সামির শাহ ও বিবিসি। তথ্যচিত্রটি পুনরায় প্রচারের কোনো পরিকল্পনা নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিবিসির ওই মুখপাত্র আরও বলেন, ট্রাম্পের বক্তব্য যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু মানহানির অভিযোগ ও ক্ষতিপূরণ দেওয়ার সাথে বিবিসি দ্বিমত পোষণ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত সংশোধনী ও ব্যাখ্যা অংশে সংবাদ মাধ্যমটি জানায়, ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার পর প্যানোরামা অনুষ্ঠানটি আবারও পর্যালোচনা করা হয়েছে। তখন দেখা যায় ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ আলোচিত তথ্যচিত্রে জোড়া দেওয়া হয়েছে। প্যানোরামা তথ্যচিত্র প্রকাশের পর ট্রাম্প দাবি করেছিলেন বিভিন্ন অংশ এক করে উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখানো হয় তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটাল হিলে হাঁটার পরে ফাইট লাইক হেল বলেছেন। অথচ এই দুই অংশের মাঝে প্রায় 1 ঘন্টার ব্যবধান ছিল। তবে তথ্যচিত্র নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নাস পদত্যাগ করেন। এরপরই ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করল বিবিসি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।